আসলে সময়ের সাথে তো সবকিছু বদলায়। আগের বিষয় তো একটু অন্যরকম ছিল। যেমন সেই তুলনায় সত্যি কথা বলতে কি এখন পরিবেশগতভাবে একটু আমার মনে হচ্ছে একটু স্ট্যান্ডার্ড হয়েছে। একটু স্ট্যান্ডার্ড হয়েছে। আর আরেক দিকে চিন্তা করলে আমাদের আগের পরিবেশটা আগে আমাদের সিনিয়ররা ছিলেন। সিনিয়ররা আম আ ইলেকশনে আসতে পছন্দ করতেন, ভোটে আ দাঁড়াতে পছন্দ করতেন। আ তখন উনাদের ব্যাপারটা একটা সম্মানের ছিল এবং আমাদের ভালো লাগতো। উনারা সিনিয়র ছিলেন। তখনকার অভিজ্ঞতা, পরিবেশ সেটা ছিল শিক্ষা-দীক্ষায় সব দিক দিয়ে একটু অন্যরকম ছিল। সেটার সৌন্দর্য অন্যরকম। সিনিয়রদের ব্যাপার অন্যরকম। আর এখন যারা আছে তারা তাদের আরো অনেক কিছু শেখার আছে, জানার বোঝার আছে। তো সেই হিসাবে উনারা পুরানোদের অনেক কিছু ভালো-মন্দ দেখে শুনে তারপরে উনারাও কিছু শিখবেন এবং আমাদের বলবেন, জানাবেন, নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করবেন। কি উনাদের করা উচিত, কি বলা উচিত, কিভাবে এগুনো উচিত, সেগুলো উনারা এখন আ উনাদের জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে উনাদের জন্য আগামীর পথে চলতে উনাদের সুবিধা হবে। তবে আমি মনে করি যে আগের চেয়ে অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে পরিবেশ। আ ব আমার তো ভালো লাগছে। ভাল লাগছে এবং এখন ভোটটা দিয়ে আসলাম আমি। তো ভেতরে যেখানে গেলাম, তারপরে এই যে আপনাদের সাথে কথা বললাম, এতটা এতটা সিস্টেমিক আগে ছিল না। এদের মধ্যে সিনিয়র অনেকে আছেন মারা গেছেন। অনেকে অসুস্থ, অনেকে হেঁটে আসতে পারেন না। তারপরে অনেকের মধ্যে পেশাগত কারণে যাদের কাজকর্ম কিছু নাই, তারা একটু আ অসহায় অবস্থার মধ্যে আছে। তাদের আগ্রহটা কমে গেছে। কাজ নাই বলে অনেকের ভিতরে হতাশা কাজ করছে। আসতে চায় না। তো অ্যা এইটাই আরকি। না হয় টান কিন্তু সবারই আছে। এই যে আমরা বসে কথা বলছি, এটা কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু বসে সবাই দেখবে। কেউ কিন্তু মিস করবে না। সবাই দেখবে, ভালোও লাগবে, আলোচনা সমালোচনাও করবে সবাই। তো ওই যে অনেকের ইচ্ছা ১৬ আনাই আছে কিন্তু আ স্বাস্থ্যগত কারণে অনেকে অ্যাটেন্ড করতে পারছে না। অতীতে অনেকে খুঁজে পাওয়া যায় না, এটা আসলেই একটা অভিযোগ। খুঁজে পাওয়া যায় না, এটা খুবই সত্য কথা। কারণ এখন তো ফিল্মের একটা দুর্দিন চলছে বলা চলে। তো সামনে যদি সুদিন না আসে, শিল্পী, কলাকুশলীরা কাজের একটা ভরসা না পায়, উৎসাহ প্রেরণা না পায়, তাহলে তো ওরা আরো বেশি হতাশায় ভুগবে। আরো সামনে এগিয়ে যাবার কথা চিন্তা করবে না। ভালো কিছু আশ্বাস পেলে, ভরসা পেলে কাজের যখন কোনো একটা পাবে, বাঁচার একটা ব্যবস্থা হবে। তখন কিন্তু ওরা আর পিছিয়ে থাকবে না। তাদের আবার আগ্রহ হবে যে আমাদের এফডিসি, আমাদের চলচ্চিত্র অঙ্গনে আমরা আবার আসি, আবার আনন্দ ফুর্তি করি, আবার কাজ করি। কাজ মানে আমাদের আনন্দ। কাজ মানে সবার বেঁচে থাকা। কাজ মানে আমাদের ফিল্মের কাজ মানে ফিল্মের পরিবেশটা, শিল্পী, কলা কুশলীরা আবার সরব হওয়া। তখন আর পিছিয়ে থাকবে না কেউ। সবাই আসবে।